কষ্ট করলে তবেই তো কেষ্ট পাবে, কথাটা আমার মা ঠাকুমারা বলতো। কথাটা ভীষণ একটা সত্যি কথা। আজ তা হাড়ে হাড়ে বুঝি। কথায় বলে না, যতদিন তোমার মাথার ওপর মা বাবার ছায়া থাকবে, যতদিন তুমি মা বাবার কাছে আছো, ততদিন তুমি বুঝবে না। যখন তোমার নিজের একটা সংসার হবে, তোমার ওপর সব দায়িত্ব এসে পড়বে, তখন তুমি বুঝতে পারবে যে কতটা কষ্ট করার ফল কী করে অর্জন করতে হয়, তা অবশ্যই ভালো ফল। এই দেখো না, নিজেদের হাতে যত্নে বেড়ে ওঠা গাছগুলোতে এত সুন্দর সুন্দর ফুল হতে দেখে না, প্রতিদিন যেন নিজেকে আরও নতুন করে খুঁজে পাই। চেষ্টা চলে নিজেকে আরও আপডেট করার, আর তারই পাশাপাশি চলতে থাকে সংসারের দায়িত্ব পালনও। আর এই যে দেখছো, এই চিত্রটি হচ্ছে একেবারে ভোরের বেলা আমার লিভিং রুমের রূপ। তোমরা হয়তো ভাববে, এই রং কিনা লিভিং রুমে? বিশ্বাস করো, প্রথম যখন এই ফ্ল্যাটটি কেনা হয়েছিল, ভাবতেই পারিনি যে একটু একটু করে এই ছোট্ট জায়গায় একটা সবুজ রঙা বাগান তৈরি করতে পারবো। তাই তার আগেই এই ঘরের রংখানি আমি সবুজ করিয়েছিলাম, কারণ সবুজ আমার বড্ড পছন্দের। আস্তে আস্তে যখন নিজের হাতে এই বাগানটি তৈরি করি, তখন যেন আমার সুপ্ত ইচ্ছাটা সম্পূর্ণ হয়। আর তারই পাশাপাশি চলছে মিষ্টুর স্কুলের টিফিন। আজ যেহেতু সোমবার, তাই আজকে ওকে আমি বানিয়ে দিয়েছি মিষ্টি মিষ্টি সুজি। অবশ্য না, আমরা একে বলি সুজির পোলাও। তোমরা কে কী বলো আমায় জানিও। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।